সালামু আলাইকুম। হ্যালো দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আকাশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো সকলে দেখতে থাকুন। এই যে আমার শসা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সকল দর্শক, এই যে দেখুন শসা গাছগুলো বর্তমানে কেমন আছে, কি অবস্থায় আছে। তো দর্শক, আপনারা প্রতিদিনের ন্যায় আজকেও আমার এই ভিডিওটি দেখবেন। আপনাদের কোনো কাজ যদি আসে ইনশাল্লাহ, তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনার কাজটি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক দেখুন, এটাই হচ্ছে আমার শসা ফুরো ক্ষেত। এই যে দেখুন গাছগুলো বর্তমানে কেমন অবস্থায় আছে। তো সকল দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আমি শসা ক্ষেতে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার শসা ক্ষেতের পুরো ভিডিও। এই যে শসা ক্ষেত পুরো আপনাদেরকে দেখাইতেছি, দেখুন দর্শক। তো দর্শকেরা, আপনারা যারা এখনো বেকার বসে আছেন, তারা বেকার বসে না থেকে এরকম একটি যদি আপনার জমি থাকে, সেই জমিনে শসা চাষ করে স্বাবলম্বী হতে পারেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ। তো দর্শকেরা দেখুন, এই যে আমার শসা ক্ষেতটি বর্তমানে গাছগুলো কেমন আছে। ফুল চলে আসতেছে ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে ফল দেওয়া শুরু করবে। তো দর্শকেরা, আপনাদের কারো কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমাদের একটি যোগাযোগ নাম্বারও আছে, সেই নাম্বারে কল দিয়ে আপনি সেবাটি নিতে পারেন। তো দর্শকেরা দেখুন, এই যে আমার মূল শসা ক্ষেত এবং গাছগুলো মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর। এই যে গাছগুলোতে ফুল চলে আসছে, দেখুন। শসা ক্ষেতের পাশাপাশি এই যে দর্শকরা দেখতে থাকুন, আমার এখানে বেগুন ক্ষেত আছে, আবার এই যে মরিচ ক্ষেত আছে। মরিচ ক্ষেতেও ফুল চলে আসছে, এই যে দেখুন। এই যে শসা এবং মরিচ এর ফল একসাথে চলে আসবে দর্শক, দেখুন। এই যে এটা হচ্ছে মরিচ ক্ষেত, কালকে পানি এবং সার দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই জন্য পুরো জমিটি এখনো ভিজে। তো এই যে দর্শকেরা দেখুন, মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শসা ক্ষেতের পাশাপাশি আপনাদেরকে আমার মরিচ গাছগুলোর বর্তমান অবস্থাও দেখাইতেছি। এই যে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের এদিকে এই যে মরিচ গাছ অনেক ভালো হয় এবং ফলনও ভালো হয়। তো দর্শকেরা দেখুন, এই যে আমার মরিচ ক্ষেতটি এই পাশে শসা ক্ষেতের পাশ দিয়ে করা হয়েছে। শসা ক্ষেতের পাশাপাশি মরিচ গাছগুলো পরিচর্যা করা হয়। তো দর্শক দেখুন, এই যে শসা গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলাতে ফুল চলে আসার সম্ভাবনা আছে। এই যে দেখুন দর্শক, বর্তমানে গাছগুলো কেমন আছে। এই যে গাছগুলোতে ফুল চলে আসতেছে, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে বলে আশা করা যায়। তো দর্শক দেখতে থাকুন আমার মূল ভিডিওটি স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক, এই যে দেখুন আমার শসা ক্ষেত এবং বেগুন ক্ষেত, এর পাশাপাশি মরিচ ক্ষেত একসাথে করা হয়েছে। সবগুলো কাজ একসাথে করার জন্য এবং সুবিধার জন্য একসাথে করা হয়েছে, পাশাপাশি করা হয়েছে। তো দর্শক, সকলে আমার মূল ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিও দেখবেন। আর চ্যানেলে যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো দর্শক, সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।